বার্ধক্য, অসুস্থতা বা অপারগতার কারণে কেউ যদি রোজার মতো গুরুত্বপূর্ণ মৌলিক বিধান পালন করতে না পারে, তাহলে ইসলামে এর বিকল্প ব্যবস্থা রয়েছে। কিন্তু সে অবস্থায় মারা গেলে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ থেকে প্রতিদিনের জন্য ফিদিয়া দিতে হবে। বিস্তারিত থাকছে সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে। রোজা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ আমল। অসুস্থতা, অসুবিধা বা কোনো অপারগতার কারণে রোজা ছুটে গেলে যত দ্রুত সম্ভব আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ওই রোজার কাজা আদায় করতে হবে। তবে কাজা আদায়ের আগে সে ব্যক্তি মারা গেলে ফিদিয়া দিতে হবে। ফিদিয়া মানে হলো বিনিময় বা মুক্তিপণ। এটি এক ধরনের কাফফারা। যে ব্যক্তির উপর কাজা ওয়াজিব, সে যদি পরবর্তী রমজান আগমনের পূর্বে মারা যায়, তাহলে তার উপর কোনো কিছু ওয়াজিব হবে না। কেননা যে সময়ের মধ্যে সে মারা গেছে ততটুকু সময় কাজা আদায়ের জন্য বিলম্ব করা বৈধ ছিল। যদি ব্যক্তিটি নতুন একটি রমজানের পর মারা যায় এবং তার বিলম্ব করাটা অসুস্থতা বা সফরের কারণ হয়ে থাকে, তাহলেও তার দায় থাকবে না। কিন্তু গ্রহণযোগ্য কারণ ছাড়া বিলম্ব করলে এবং সে অবস্থায় মারা গেলে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ থেকে প্রতিদিনের জন্য ফিদিয়া দিতে হবে। অর্থাৎ প্রতিটি রোজার জন্য একজন অভাবীকে খাবার দিতে হবে। সুতরাং এমন ব্যক্তির জন্য ফিদিয়ার ওসিয়ত করে যাওয়া ওয়াজিব। তবে মানতের রোজা রাখলে ওয়ারিসদের জন্য মৃত ব্যক্তির পক্ষ থেকে রোজা রাখা মুস্তাহাব। হাদিসে বর্ণিত আছে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আমার মা মানতের রোজা পালন না করে মারা গেছেন, আমি কি তার পক্ষ থেকে রোজা পালন করতে পারি? নবীজি বললেন, হ্যাঁ। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।